দীর্ঘ প্রায় ১২ বছর পর হারিয়ে যাওয়া বিনোদনের অজন্তা সার্কাস আসলেও অশোকনগরে। অতীতে মানুষের নস্টালজিয়া ঘিরে থাকতো এই সার্কাস নিয়ে। সার্কাসের নানা রকম পশু পাখির খেলা শিশু সহ সকল মানুষের মন জয় করে নিত। কিন্তু পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে পশু পাখি নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। আজ ইন্টারনেটের যুগে রীতিমতো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই পেশার সাথে যুক্ত মানুষেরা। ফলে সার্কাসের জৌলুস আগের মতো নেই বললেই চলে। আমার মনে হয় দীর্ঘ 10 বছর পরে হরিপুর মাঠে সার্কাস এসছে। যদি আগের মতো অনেক খেলা নেই, নতুন নতুন অনেক খেলা যোগ হয়েছে, তো ভালো। যারা নাকি হ্যাঁ, মানুষ আনন্দ করছে। অনেক বছর পর আজকে সার্কাসটাকে দেখতে পেয়ে মানুষ কিন্তু খুব আনন্দিত। দারুণ দারুণ লেগেছে। অনেক বছর পরে এই অজন্তা সার্কাস আবার আসলো। 10 বছর আগে দেখেছি, আর এখন যে দেখলাম ভীষণ ভীষণ ভালো লাগলো। আগে যেমনি অ্যানিমেলসের কিছু খেলা দেখাতো, পাখির খেলা দেখাতো, কিন্তু ওগুলো নেই। কিন্তু যেগুলো দেখলাম ভীষণ ভীষণ ভালো দেখলাম। মণিপুরি যারা তারা খেলা দেখালো, তারপরে আফ্রিকান যারা তারা খেলা দেখালো। আমার সব থেকে বেশি ভালো লেগেছে লাস্টে যে আগুনটা নিয়ে খেললো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। নেই বাঘের খেলা, নেই হাতি জলহস্তি, পাখি কুকুর সহ ছোট জীবজন্তু নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খেলা চললেও এখন তাও বন্ধ করে দিয়েছে সরকারি নির্দেশিকা। ফলে অনেকাংশে ফিকে হয়ে গিয়েছে এই বিনোদন। বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে। তবে এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের স্বাদ ফিরিয়ে দিতে অশোকনগর হরিপুর ময়দানে তাঁবু খাটিয়েছে অজন্তা সার্কাস। এদিন থেকে টানা প্রায় 1 মাস চলবে এই সার্কাস। সুতরাং সব দিক থেকে আবহাওয়া মনোরম, তার সাথে সুন্দর ব্যবস্থাপনা। কর্তৃপক্ষ একটু চিন্তাভাবনা করে দেখে, আজকে তো শুরুর দিন, কাল থেকে যদি একটু চিন্তাভাবনা করে দেখেন তাহলে কোনো শো ফাঁকা যাবে না। এটা এতটা বলতে পারি, কোনো শো ফাঁকা যাবে না। পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে ছড়িয়ে পড়ুক। আমরাও সোশ্যাল মিডিয়া মারফতই দেখে এসেছি, যদিও আমার কাছেই বাড়ি। আমি চাইবো আরও ভালোভাবে আপনাদের মারফত আরও ভালো সুন্দরভাবে ছড়িয়ে পড়ুক ব্যাপারটা। বাকি সব কিছুই সুন্দর আছে, কারণ আরও কিছু বছর আগে এখানেই দেখে গিয়েছিলাম। আমার বাচ্চা তখন অনেকটাই ছোট ছিল। সন্তানদের এই হারিয়ে যেতে বসা মনোরঞ্জন সার্কাসের আনন্দ দিতে বহু পরিবারকে দেখা গেল বাড়ির কচি কাঁচাদের নিয়েও হাজির হতে। সার্কাসের বিভিন্ন খেলা দেখে মাঝে মাঝেই হাততালিতে ফেটে পড়ল দর্শক আসন। দিনে 3টি করে শো রাখা হয়েছে দর্শকদের জন্য। টিকিটও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই, 100, 150, 200 এবং 300 টাকা। সার্কাস কেমন লাগলো দেখে? কি কি দেখলে? ব্যালেন্সের খেলা দেখলে? হ্যাঁ। কার সঙ্গে এসছো? আমার মায়ের সাথে। আচ্ছা, আর পাপার সাথে। তুমি এর আগে সার্কাস দেখেছো? না। এই প্রথম? হ্যাঁ, আমি টুটাও করি। আচ্ছা, বন্ধুদের বলবে সার্কাস দেখার কথা? হ্যাঁ। এখানে শুধু আছে বিদেশিদের ব্যালেন্সের খেলা, গ্লো, ফায়ার ডান্স, জিমন্যাস্টিক, 2.5 ফুটের জোকার সহ আরও মনোমুগ্ধকর অনেক খেলা, যা রীতিমতো আনন্দ দেবে শিশু থেকে সকল বয়সের মানুষদের বলেই মনে করছেন উদ্যোক্তারা। প্রথম শো 3টে, দ্বিতীয় শো 5:30, তৃতীয় শো সন্ধ্যে 7:30। আর 8 থেকে 80 যে অজন্তা সার্কাসের যে খেলা আছে, কেউ ভোর হবে না। আমরা সরকারি সব রুল মেনেই চলছি। আর অশোকনগরে যে সার্কাস এসছে, অজন্তা সার্কাস আপনাদের এখানে প্রথমবার এসছে। এর আগে এই মাঠে বহুত বড় বড় সার্কাস লেগেছে। 12 বছর পরে ক্লাবের ছেলেরা আবার আমাদের ডেকেছিল, আমরা এসছি। আর অজন্তা সার্কাসে বিশেষ আকর্ষণ হচ্ছে যে বিদেশি যে শিল্পীদের খেলা দেখলেন, 2.5 ফিটের জোকারের খেলা আছে, সাইকেলের খেলা আছে, গোলবের খেলা আছে, বিভিন্ন ধরনের খেলা। ভিড় তো আজকে খুবই ভালো লাগলো। আশা রাখছি এরকমই সার্কাস চললে আমাদের হাসি মুখটা ফিরে আসবে। নাইজেরিয়ান, মণিপুরি, নেপালি সহ নানা ধরনের শিল্পীদের এমন কলাকুশলী দেখে প্রথম দিনেই এই সার্কাসকে ঘিরে যেন উন্মাদনা বাড়ল অশোকনগরে। ছোটদের পাশাপাশি বৃদ্ধ বয়স্ক মানুষেরাও সার্কাস দেখতে হাজির হয়েছিলেন হরিপুর ময়দানে। শুধু তাই নয়, উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক কর্তারাও। অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সহ বিভিন্ন জনপ্রতিনিধির উপস্থিতিতেই উদ্বোধন হয় এদিনের অজন্তা সার্কাসের।
উদ্বোধনের দিনই যেভাবে মানুষের সাড়া মিলছে এই সার্কাসকে ঘিরে, তাতে ঘুরে দাঁড়াতে যথেষ্টই আশাবাদী অজন্তা সার্কাস কোম্পানিও। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।